চলো প্রথমে আগে একটা ভিডিও ক্লিপ দেখে নেওয়া যাক। আমি ভেবেছিলাম এই টপিকটা ভিডিও করব না, বাট স্টিল নিজেকে আটকাতে পারলাম না, তাই ভিডিওটা করেই ফেললাম। মানে লিটারেলি আমার এই ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে মানে কোন পর্যায়ে নেমেছে সমাজ। মানে সিরিয়াসলি টিচারদের কোনো রেসপেক্ট নেই ভাই। আমিও প্রফেশনালি টিচার, আমি তো কোনো দিন দেখিনি এই সমস্ত জিনিস হতে। আর এগুলো কি ভাই, মানে আমরা যদি এই ধরনের বিহেভিয়ার গার্জেনদের থেকে দেখতে পাই তাহলে আমরা বাচ্চাদের কি শেখাবো? তো এই ভিডিওটারই আর নেক্সট ক্লিপটা দেখে নেওয়া যাক। সব শেষ করে দিচ্ছে। এখানে তো মানে সব লেভেলই ছাড়িয়ে গেছে। মানে সিরিয়াসলি শেষমেশ গায়ে হাত দিতে হচ্ছে একটা টিচারের। আমি ভাই বুঝতে পারছি না যে টিচারটার কী ভুল ছিল। আমি মানছি টিচারটার ভুল ছিল, বাট স্টিল একটা টিচারের গায়ে হাত দেওয়া মানে কি হচ্ছে এটা কি এগুলো? আমার এই ভিডিওটা দেখে যতদূর মনে হলো টিচারটা হয়তো বাচ্চাটাকে কোনো কারণে বকেছে বা মেরেছে, আর এটা একটা টিচারের অধিকারের মধ্যে পড়ে। এটা যদি কেউ বারণ করে তাহলে তাদের থেকে বড় মূর্খ মনে হয় না কেউ রয়েছে বলে। পয়সা দিন। আমার ফ্যামিলি কি ছোট লোক, অসভ্য অবস্থা। আর সে তো কোনো অন্যায় করেছে বলে আমার মনে হয় না। সে নিজে পড়িয়েছে 1 মাস, তার পারিশ্রমিকটুকু চেয়েছে। পারিশ্রমিক চাওয়াটা তো অন্যায় বলে আমার একটুও মনে হয় না। এটা সকলের অধিকারের মধ্যেই পড়ে। তাই বংশ তুলে কথা বলছো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? আর এই ভিডিওটায় বাচ্চাটিকে দেখুন, যে মানে কন্টিনিউয়াসলি আর্গিউ করে যাচ্ছে। মানে দেখলেই বোঝা যায় কিরকম শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে বাচ্চাটিকে। আমার পয়সা একদম দেবা। কেন দেবেন না? একদম না, পরে এক মাস পরে। মানে এই ভিডিওটা দেখার পরে আমার আর বলার মতো কোনো শব্দ নেই। তো এটা একটা মেসেজ ছিল সবার কাছে। আমি ভেবেছিলাম এই ভিডিওটা করব না, বাট স্টিল আমি না করে আর থাকতে পারলাম না। তো প্লিজ এগুলো স্টপ করো। যদি আমরা এরকমভাবে চলতে থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী যে জেনারেশন রয়েছে তাদেরকে কী শেখাবো? সো অ্যাজ এ টিচার আমি তো এই জিনিসটার খুবই কড়া ভাষায় নিন্দা জানাই। মানে এটা একদমই আশা করা যায় না লিটারেলি।